নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে বাকি 10 মাস রয়েছে, এই যে গ্রহের যে ট্রানজিট হচ্ছে, এই যে মঙ্গল আর রাহু যে একত্রে হচ্ছে, অগ্নিবিষযোগ বলুন বা যাই বলুন, সৃষ্টি হচ্ছে, কেমন কাটবে আপনাদের। আর মিথুন রাশির জাতক জাতিকাদের তো কিছু কিছু জিনিস খারাপ হচ্ছেই। তো কেন হচ্ছে, কতদিন হবে, কি হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা মোটামুটি 2026-এ 2টো মাস অতিক্রান্ত করে ফেলেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই যে বাকি মাসগুলো রয়েছে, মার্চ থেকে ডিসেম্বর কেমন যাবে 2026। 2026কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে? 1। 1 মানে রাজা, 1 মানে সূর্য, অর্থাৎ সূর্যের বছরে আপনাদের কেমন যাবে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব। কোন কোন জায়গায় ঠিক করতে হবে, কি কি জায়গায় সাবধানতা রাখতে হবে, আর থাকবে সবার শেষে রেমেডি, যে কি রেমেডি করলে আপনারা অনেকটাই উপকৃত হবেন। এবার চলে আসি সবার প্রথমে যে জিনিসগুলো মিথুন রাশির জাতক জাতিকারা করছেন, যেগুলো করবেন না। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকারা বলুন তো, এই সময় আপনারা দিনে কতটা সময় হোক, কোথাও শুয়ে হোক, বসে হোক বা যেভাবেই হোক, পায়ের ওপর পা রেখে কথা বলেন, পায়ের ওপর পা রেখে টিভি দেখছেন, পায়ের ওপর পা রেখে খাচ্ছেন বা বসে আছেন? এই জিনিসটা আপনাকে কিন্তু এই বছর একদম করা যাবে না। মিথুন রাশিকে এই জিনিসটা কিন্তু এই বছর একদম মানতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের লেদারের জুতোর প্রতি একটা আকর্ষণ রয়েছে, যারা লেদারের জিনিস বলতে বিশেষ করে জুতো কিনতে পছন্দ করেন, এবার বলবো যে এই বছরটা কিন্তু এই জিনিসে ইনভেস্ট করবেন না, এই লেদার শু কিনবেন না। আর এর সাথে সাথে এমন কোনো লেদারের শু যেটা একটু খারাপ হয়ে গেছে বা যেটা আপনি আর পরবেন না তবুও রেখে দিয়েছেন, ওগুলোকে প্লিজ বাড়ির বাইরে ফেলে দিন। এই জিনিসগুলো কিন্তু আপনাদের বাড়িতে, বাস্তুতে পজিটিভিটি ঢুকতে বাধা দিচ্ছে। তো ওই জিনিসটা আপনাদের করতেই হবে। এর সাথে সাথে বলুন তো, মিথুন রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন যাদের বাড়িতে রুমের যে ছিটকিনি বলি আমরা, কড়া বলি সেটা, বা বাথরুমে যে ছিটকানি বা কড়া বলে থাকি সেটা একটু লুজ হয়ে গেছে, হালকা ধাক্কা দিলেই খুলে যাচ্ছে, সেটা ঠিক করুন। সেটাও কিন্তু আপনাদের পজিটিভিটি বেরিয়ে যেতে সাহায্য করছে। রাখতে হবে তো বাড়িতে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ঠিক করুন। প্রচুর দেখবেন যে ছোটো ছোটো অশান্তি যেগুলো হচ্ছে, যে অবস্টাকেলসগুলো আসছে সেগুলির থেকে ওভারকাম করতে পেরেছেন। তো এবার চলে যাওয়া যাক যে এই বছর আপনাদের প্ল্যানেটারি পজিশন কী থাকছে। সবার প্রথমেই বলবো জুপিটার অর্থাৎ বৃহস্পতি কোথায় থাকছে। এই বছর জুপিটার কিন্তু আপনাদের ফার্স্ট 3টে হাউস, প্রথম 3টে হাউস, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস এবং থার্ড হাউসের উপর দিয়ে কিন্তু যাত্রা করবে। কেতু কোথায় থাকছে? কেতু থাকছে আপনাদের থার্ড হাউসে। আর রাহু কোথায় থাকছে? আপনাদের 9th হাউসে। আর স্যাটার্ন কোথায় থাকছে? আপনাদের 10th হাউসে অর্থাৎ দশম ঘরে। তবে জুলাই মাসের 27 তারিখ 2026 স্যাটার্ন কিন্তু বক্রি হচ্ছে, অর্থাৎ রেট্রোগ্রেড হয়ে যাবে। তো সেই সময় কিন্তু আপনাদের 10th হাউসের বদলে 9th হাউস থেকে, মানে নবম ঘর থেকে 9th হাউস থেকে অ্যাসপেক্ট দেবে। জুপিটার কিন্তু আপনাদের ভাগ্যস্থানের উপরেও দৃষ্টি পড়ছে বা ভাগ্যস্থানের উপর থাকছে, মানে জুপিটার দৃষ্টি প্লাস আপনাদের প্রথম 3টে হাউসেও ঘুরছে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা বলা সেটা হচ্ছে, কোনো নতুন স্টার্ট আপ করতে চাইছিলেন, অবস্টেকলস এই বছর কিন্তু থাকবে, তবে একটু চেষ্টা করুন শুরু করতে পারবেন। বছরের একদম শুরুতে না হলেও মোটামুটি ধরে নিন জুন মাসের পর থেকে কিন্তু একটা ভালো যোগ থাকছে, যে স্টার্ট আপ আপনি শুরু করতে চাইছেন, ফান্ডিং হোক বা যে কোনো জায়গায় আপনি সেটাকে সেটেল করতে চাইছেন, হয়ে যাবে, চেষ্টা করুন। এর সাথে সাথে আরও একটি বিষয় হলো যে ইনভেস্ট একটু একটু বেশি না, একটু বুঝুন, ভালো জায়গায় ইনভেস্ট হবে, ক্যাশ ফ্লো থাকবে। তো সেই জিনিসগুলো দেখলে কিন্তু সেই দিকটাও আপনাদের ভালোই থাকছে। এবার দেখা যাক যে আপনাদের ম্যারিড লাইফ কেমন যাবে। যদি দেখা যায় দাম্পত্য জীবনটা কেমন যাবে। মোটামুটি জুন মাস পর্যন্ত ছোটোখাটো অশান্তি থাকছে, যেগুলো হ্যাঁ বড় হচ্ছে না, ছোটোখাটো অশান্তি থাকছে। আপনারা চাইলেই সেগুলো কথা বলে ঠিক করতে পারবেন। তবে জুন মাসের পর থেকে যে বাকি বছরটা রয়েছে বেশ ভালো থাকবে। এর আগে মানে জুন মাসের আগে কিন্তু নিজেদের পার্সোনাল টাইম কাটাতেও মানে সময়ের অভাব হবে বা অ্যাডজাস্টমেন্ট হবে না। তবে পরের সময়গুলো কিন্তু বেশ ভালোই কাটবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সন্তানের কথা ভাবছিলেন, কনসিভ করার কথা ভাবছিলেন, তো এই বছরটা আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে। বছরের প্রথমার্ধে কিন্তু গুড নিউজের সাক্ষী অনেকেই থাকবেন। তবে কারো যদি বহুদিনের সমস্যা থাকে, আগেও মিসক্যারেজ হয়েছে, এরকম যারা রয়েছেন একটু চার্ট দেখবেন, চার্টে যদি সমস্যা থাকে
আর যদি সমস্যা নাও থাকে, কোনো রকম হেলথে কোনো রকম যে কোনো ছোটো বড়ো ইস্যু থাকে, প্লিজ ডক্টরের কথা মতন এই সময়টা কিন্তু চলবেন। আদারওয়াইজ ছোটোখাটো কোনো প্রবলেম বা মিসক্যারেজের সম্ভাবনাও থাকছে, তো খুব সাবধান। তবে একটু যদি বুঝে চলেন, রেজাল্ট ভালোই থাকবে। যদি এডুকেশনের দিকটা বা শিক্ষার ক্ষেত্রটা আমরা দেখি, তাহলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এডুকেশনের দিকটা এই বছর ভালো থাকছে। স্কুল কলেজে যারা রয়েছেন তাদের জন্যও ভালো থাকছে, এবং হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন, যারা এডুকেশনের জন্য লোনের কথা ভাবছিলেন, মানে এডুকেশন রিলেটেড যে কোনো সমস্যা ছিল, এই বছর কিন্তু অতটা ফেস করতে হবে না, আর প্রবলেমের কিন্তু সলিউশনও পেয়ে যাবেন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছিলেন বা পড়াশোনা করছিলেন, বছরের মিডিল মানে জবের থেকে আপনাদের শনি মহারাজ রেট্রোগেট হচ্ছে, সেই সময় থেকে কিন্তু ভালো থাকছে। সরকারি হোক বা প্রাইভেট হোক, প্রমোশনে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, বা চেঞ্জ করতে চাইছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য বেশ ভালো থাকছে। কোর্ট কেস রিলেটেড সমস্যা এই বছর কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে, আর যেই কারণে ফেস করবেন সেই মানুষটা হয়তো খুব ক্লোজ হবে, আপনার পরিবার থেকে হতে পারে, আপনার কাছের থেকে হতে পারে, বা আপনার ঘর থেকেও হতে পারে। যদি স্বাস্থ্যের কথা বলতে চাই, তাহলে শনি মহারাজের দৃষ্টি পড়ছে, এবং এর সাথে সাথে কিন্তু কিছু জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পেট রিলেটেড সমস্যা, অ্যালার্জি। পেট রিলেটেড সমস্যা কী কী রয়েছে, যেমন গ্যাসের সমস্যা, ডাইজেস্টের সমস্যা, অম্বল, পেট ফুলে যাওয়া, পেট রিলেটেড মানে হজম রিলেটেড, খাবার রিলেটেড সমস্যাগুলো ভোগাবে, তাই খুব সাবধানে খাবেন। প্যাকেজ ফুড এই বছর একটু অ্যাভয়েড করতে বলবো। এর সাথে সাথে কিন্তু এই বছর স্পাইন রিলেটেড, ব্যাক পেইন, পিঠে পড়ে গিয়ে ব্যথা পাওয়া, ঘাড়ে ব্যথা পাওয়া, এই জয়েন্ট পেইন, এই সমস্যা, দাঁতের সমস্যা, এইগুলো কিন্তু আপনাদের বেশ ভোগতে চলেছে। এর ফলে কিন্তু কনফিডেন্স লেভেল ল্যাক করে যাবে, নেমে যাবে, আর অসুস্থতার কারণেও কিন্তু কনসেন্ট্রেট করতে সমস্যা হবে। যারা প্রপার্টি রিলেটেড কোনো জিনিস বা বাড়ি বা ফ্ল্যাট হোক, অ্যাসেট হোক, বা গাড়ি পারচেস করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা ভালো। তবে এপ্রিল মাসের পর থেকে কিন্তু সময়টা খুব বেশি ভালো থাকবে। তবে মাথায় রাখবেন, ফ্ল্যাট বা বাড়ি, যারা ফ্ল্যাট কিনবেন বা বাড়ি কিনছেন রেডিমেড, মাথায় রাখবেন মানে দুটো রুম পরপর ধরেন আছে, দুটো রুমের একদিকেই জানলা, দুটো রুমের টোটাল একদিকেই 3টে জানালা। যেমন ধরুন একটা রুমে 2টো, একটা রুমে 1টা, একই সাইডে পূর্ব দিকে হয়ে গেল, দক্ষিণ দিকে হয়ে গেল, যে কোনো দিকে হয়ে গেল, ওই রকম ফ্ল্যাট কিন্তু একদম অ্যাভয়েড করুন। প্রচুর সস্তায় পেয়ে যাবেন, তবে এই বছর কিনবেন না, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি বেশ কিছুদিন পর্যন্ত, মানে বিগত পরের বছরগুলো পর্যন্ত কিন্তু খুব সমস্যা আনবে, সেই ফ্ল্যাটে আপনি থাকুন বা না থাকুন। কেরিয়ার কিন্তু এই বছর আপনাদের বেশ ভালো থাকছে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছর যারা অ্যালকোহল রিলেটেড মানে অ্যালকোহল খাওয়া বা অ্যালকোহল সেবন করা বা নেশা করার ব্যাপার রয়েছে, এগুলো কিন্তু আপনাদের এই বছর ক্যারিয়ারে এফেক্ট ফেলবে। খুব এমন কোনো জায়গা আছে যেখানে ড্রিঙ্ক করতেই হচ্ছে, কিছু কিছু অফিস পার্টি থাকে বা কর্পোরেট সেক্টর থাকে, সেখানে যতটা মানে যতটা মিনিমাম চেষ্টা করুন, আর অ্যাভয়েড করার চেষ্টা করুন অবশ্যই। হেলথের ক্ষেত্রে আরও একটা জিনিস বলবো, ভুলে গিয়েছিলাম, যারা জাতক জাতিকা রয়েছেন মিথুন রাশির, এই বছর কিন্তু হেলথে কোলেস্ট্রল, বিপি, হাই বিপি, এই রিলেটেড সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো সমস্যা, যার জন্য হার্টে প্রেশার পড়ছে, এই রকম সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দেবে। তো খুব সাবধান, সেরকম ক্ষেত্রে একটু ডক্টর কনসাল্ট করে নেবেন, অনেক বেটার রেজাল্ট পাবেন। যদি সমস্যা একটু বেশিই মনে হয়, অবশ্যই আশেপাশে যেখানেই হোক ডক্টর কনসাল্ট করুন, তারপর কি বলে সেই হিসাবে ট্রিটমেন্ট করুন। আচ্ছা, কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, জিজ্ঞাসা করুন, চেষ্টা করবো আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই বছর আপনারা 2026-এ রেমেডি কী করবেন। 2026-এ আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, প্রতিদিন স্নান করার পর সকালে একটা কেশরের টিপ পড়ুন। কেশরের টিপ যদি সম্ভব হয়, জলের ক্ষেত্রে আপনি গঙ্গা জল ইউজ করে পড়ুন, গঙ্গা জল দিয়ে কেশর দিয়ে একটা টিপ প্রতিদিন কপালে পড়ুন। যারা খুব বেশিভাবে হেলথ রিলেটেড সমস্যায় ভুগছেন, তারা হলুদের একটা টিপ পড়ুন। একটা কাঠি ধরুন, দেশলাই কাঠির পিছনটা একটু নিয়ে কপালে দিয়ে দিলেন, কিছু দিয়ে না, বা জল দিয়ে গুলে একটু দিয়ে দিলেন, ব্যাস, আর কিছুই দরকার নেই। এইভাবে হলুদ টিপ, কেশর টিপ, এগুলো একটু পড়ুন। এই রাশির জাতক জাতিকা যারা বিশেষ করে এই রকম সমস্যাগুলোতে ভুগছেন, যেটা হচ্ছে
ম্যারেজ রিলেটেড যাদের বিয়ে হচ্ছে না বা যারা বিবাহিত রয়েছেন সমস্যা চলছে, এই একটা সমস্যা। যারা মানসিকভাবে মানে ডিপ্রেশনে রয়েছেন, ঘুমের ওষুধ খাচ্ছেন, পিল নিচ্ছেন বা ঘুম হচ্ছে না এরকম যারা রয়েছেন, বা মিথুন রাশির জাতক জাতিকা সবাই করতে পারেন। তবে বিশেষ করে এই দুটো সমস্যায় যারা রয়েছেন, বৃহস্পতিবার, যে কোনো একটা বৃহস্পতিবার মানে সারা বছরে একটা করলেই হলো। আর অবভিয়াসলি বলব প্রথম দিন থেকেই করতে, তাহলে কিন্তু রেজাল্টটা পাবেন। বছরের শেষে করতে লাভ নেই। তাই বছরের প্রথমে যখনই ভিডিওটা দেখছেন, এই 2 মাসের পরে কী করবেন, যে কোনো একটা বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় জল অর্পণ করুন। জল অর্পণ করুন বলতে জলের সাথে দুধ মিশিয়ে আপনাকে অর্পণ করতে হবে। করার পর হাত জোড় করে মনস্কামনা চান। মনস্কামনা কী চাবেন? যে আপনাকে যেন সুস্থ রাখে আর সব কিছুর থেকে রক্ষা করে। কারণ সুস্থ থাকছেন আর সব সমস্যা থেকে রক্ষা পাচ্ছেন, তাহলে আর কী লাগে জীবনে? এই চাওয়াটা, এই মনের ইচ্ছাটা আপনি চাইবেন। তারপর যে মাটিটা ভিজে গেছে আপনার ডান হাতের 3টে আঙুল দিয়ে, মাঝে 3টে আঙুল দিয়ে মাটিতে লাগিয়ে তারপর কপালে আশীর্বাদ স্বরূপ সেটাকে ছুঁয়ে নেবেন। ব্যাস এই 3টে রেমেডি করুন। আর যাদের মনে হচ্ছে যে একটু সমস্যা বেশি, প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোনোর সময় হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন। এইটুকুই করুন, প্রচুর ভালো রেজাল্ট পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই বলবো। ভিডিওটা যার যার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।